দুপুরে সৌম্য বানাচ্ছে মেক্সিকান স্যালাড, এগুলোকে ধরে ধরে টেনে নামায়। অ্যাভোকাডোটা এই যে ছুলেছে। বাবা দাঁড়াও আসছি। ওই শিক কাবাবটা দিলি আর হচ্ছে মেয়োনিজ। ঠিক আছে, আলাদা আলাদা করে নেওয়া যাবে। গুড মর্নিং। কি রে কি রে কি রে, চলো 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 চলো। এই দেখো বাবা আজকে কি বানাবে, স্পেশাল কি বানাবে। আমরা স্পেশাল কি খাবো আজকে। ব্লিঙ্কিট থেকে কি কি এসছে দেখাচ্ছি। এই যে চিকেন শিক কাবাব, এটা 250 গ্রামের আছে। আচ্ছা, লেবু দিয়েছে। লেবু এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে 30 টাকা নিয়েছে, 3 টাকা করে লেবু, অনেক সস্তা দিয়েছে। আর এখানে কি কি দিয়েছে, এটা কি? অ্যাভোকাডো। আচ্ছা, অ্যাভোকাডো 85 টাকা না? অ্যাভোকাডোটা দেখি কেমন দিয়েছে। রিলায়েন্স মার্টেও এরকমই দাম ছিল। না না, 95 বা 80 টাকাও দেখেছি, মানে 80 না, 85 বা 90 95 এরকম দেখেছিলাম। বা ভালো দিয়েছে অ্যাভোকাডোটা, যথেষ্ট ভালো অ্যাভোকাডো। আচ্ছা, দুটো অ্যাভোকাডো আছে। আচ্ছা, এটা দেখতে হবে কেমন। বাইরে থেকে তো অ্যাভোকাডোগুলো ভালোই লাগছে দেখতে, দেখতে হবে ভেতরটা কেমন। একবার ক্যানাডাতে এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, নিয়ে এসেছিলাম, কাঁচা কাঁচা ছিল পুরো, মানে সে খেতেই পারিনি। আর কি আছে? আচ্ছা, এটা হচ্ছে মেয়ো অর্ডার দিয়েছিল। আর লেটুসটা ভালোই আছে। আরেকটা জিনিস, এই যে এটা হচ্ছে বিনস, বেকড বিনস। টমেটো সস দিয়ে এটা করা থাকে। এই যে রীতের অবস্থা দেখো, উঠে গেছেন। এই ঘুমোলো, আধ ঘন্টা হয়নি, হ্যাঁ উঠে গেছে। কি রে, লাফাও লাফাও। তুমি মন্দারমণি থেকে ঘুরে এসো, খুব মজা। সবাই বলছে মন্দারমণিতে গেছিল। বললি বাবালে, মন্দারমণি থেকে ঘুরে এসেছিস তুই? হ্যাঁ, ওখানে কিছু করেনি? সবাই জিজ্ঞেস করছে। জ্বালায়নি, বেশি কান্নাকাটি করেনি? আমি বলছি হ্যাঁ, এমনি ওই খাওয়া আর ঘুমের সময় একটু কান্না, নাহলে খুব ভালো ছিল। সবার কাছে যাচ্ছিল, হাসছিল, তাই না? এরকম করে ভিডিও করলেই তাকিয়ে থাকে, মোবাইলের পেছনটার দিকে তাকিয়ে থাকে, ভাবে যে কেউ তো কথা বলবেই। হ্যাঁ, কারণ এরকম করলেই ভাবে কি ভিডিও কল করেছি, সবসময় তাই মনে করে, আর তাকিয়ে থাকে। এখান থেকে আওয়াজ বেরোয় আর ভালো করে শোনে, তাই না? তাই তো। আজকে দুপুরের ছুটি, দুপুরে আর আমাকে রান্না টান্না করতে হবে না। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, পাউরুটি নিয়ে এসেছিলো, তো পাউরুটি ওটা হয়ে গেছে ব্রেকফাস্ট। তারপর দুপুরে সৌম্য বানাচ্ছে মেক্সিকান স্যালাড। হ্যাঁ, তো সেই মনে পড়ে গেল গত বছর ওর জন্মদিনের দিন ও এনে সেই বানিয়েছিল। আমি তো খেতেই পারিনি, এত বমি হতো সেই সময়। তো এমনি অল্প টেস্ট করেছিলাম, তাই মনে পড়ে গেল ওর আগের কথা। আজকে ও বানাচ্ছে মেক্সিকান স্যালাড। কান্না শুরু হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা বাজারে করে নিয়ে আসবে, আর সন্ধ্যাবেলা আমি রান্নাটা করে নেবো। এখন এটাই খাবো আর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে একটু শান্ত করি, তারপর দেখাচ্ছি। আমাদের ঘুম ধরছে না, আমরা আসলাম বাবা কি করছে দেখতে। হ্যাঁ চলো, দেখছে বাবা কি করছে, দেখছে বাবা কি করছে। তুমি শিখে নাও তাহলে। টমেটোগুলো একদম কুচি করে কাটছিস? হ্যাঁ, মানে দুটো টমেটো কাটছে একদম কুচি করে। এবার কাটা হচ্ছে পেঁয়াজও একদম কুচি করে। কটা পেঁয়াজ নিয়েছি সেখানে? দুটো। রিত ঘুম টুম বাদ দিয়ে এই করছে, ওকে এখানে শুয়ে দিলাম, খেলছে। এখন এগুলোকে ধরে ধরে টেনে নামায়, এরকমই করে বাচ্চারা। প্রথমে খেলে না, তারপরে আস্তে আস্তে যত দিন যায়, তারপরে এগুলোকে টেনে টেনে নামায়। খেলো, ঘুম টুম নেই, খেলো। অ্যাভোকাডোটা এই যে ছুলেছে, ভালোই না? ভালোই আছে, খুবই ভালো।
এগুলো না আবার কাঁচা হলে তখন আবার খাওয়া যায় না, তো এটা একদম পারফেক্ট, একদম নরম নরম পারফেক্ট আছে। এগুলোকে অনেকটা কেটে নিচ্ছে, এগুলোকে তো পেস্ট তো করবি না, এগুলো এরকম আছে, এটাও কুচি 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 পেস্ট করে করা যায় না, এই লেবু হ্যাঁ অনেক কিছু দিয়ে, ওটাও ভালো লাগে। হ্যাঁ রিত 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 রিত, এটাই শিক কাবাবটা, এটাকে এরকম করে কেটেছে, আর এই যে অ্যাভোকাডো এটাকে কুচি কুচি করেই কেটেছে, ভালোই গন্ধ বেরোচ্ছে। বাবা দাঁড়াও আসছি। তেলের মধ্যে একটু হালকা ঘুরিয়ে নিচ্ছি, বাবা রিতের আওয়াজ শোনো, এটা হয়ে গেছে না। এবার গার্নিশ করছিস, ভাত দিয়ে দিয়েছি, এখানে ভাত লাগে, ভাতের মধ্যে যে লেটুস পাতা এইভাবে, অবস্থা দেখো ঝিমাচ্ছে। এবার সাইডে পেঁয়াজ দিচ্ছিস, আচ্ছা পেঁয়াজ তো শুধু পেঁয়াজই না, মধ্যে কিছু মাখাসনি। ভাতের মধ্যে অল্প মেও দেওয়া আছে, এই যে এবার টমেটো কুচি যেটা সেটাও দিয়ে দিব, এবার লেবুর রসটা দিচ্ছি, অ্যাভোকাডো যেটা ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিল ওটা, আর তার সাথে একটু পেস্টও দিয়েছে, অ্যাভোকাডোর অল্প পেস্ট দিয়েছে, আর একটু লেটুস দিয়ে দিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, সব কিছু মিশিয়ে খাওয়া। ঘুমালো রিত, এবার আমরা খেয়ে নেব। এবার বিনসটা দিচ্ছে, এটা টমেটো সসের মধ্যেই দেওয়া থাকে। আচ্ছা আবার রিত উঠে আছে, বিনস তো দিয়েছি, তারপরে ওই শিক কাবাবটা দিলি, আর হচ্ছে মেয়োনিজ, হ্যাঁ ব্যাস এই হয়ে গেছে, একদম রেডি। দেখতে দারুণ সুন্দর, সবকিছু মিশিয়ে মিশিয়ে খেতে হবে। আচ্ছা নুন টুন দিয়েছিলি রে? কখন দিয়েছি? আচ্ছা আর নুন দিয়ে দিতে হবে, হ্যাঁ স্যালাডের মধ্যে নুনটা দিয়ে দিতে হবে, ব্যাস এই রেডি হয়ে গেছে। রিতকে বারবার ঘুম পাড়াচ্ছি, রিত উঠে যাচ্ছে, যাই দিতে এদিকে, এই যে শুনে এইবার হয়তো খেতে পারবো। এর মধ্যে গোলমরিচ দিয়েছিল, আর ওই যে অ্যাভোকাডো, তারপরে পেঁয়াজ, আর কি ছিল টমেটো, তো এগুলোতে একটু নুনও দিয়েছিল, সব কিছু মেশালে তারপরে সব ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ সব কিছু মিশিয়ে খেতে হবে। দারুণ লাগে, অনেকদিন পর খেলাম, অনেকদিন পর, সব মিশিয়ে মিশিয়ে খেতে হবে। আবার উঠে গেছে, ঘুমিয়ে গেছে। আমরা ক্যানাডাতে থাকতে পার্কে চলে যেতাম উইকেন্ডে, যে এগুলো নিতাম, এই স্যালাডগুলো নিয়ে ওখানে বসে বসে খেতাম লেকের ধারে, দারুণ লাগতো। তারপর ওই সৌম্য বানায়, খুবই ভালো বানায়। এই যে উঠে গেছেন, কোনো রকমে খেয়েছি, খাওয়াটা শেষও হয়নি, দেখি তাকিয়ে আছে। কি হয়েছে বলতো, কি হয়েছে বলতো তোর? হ্যাঁ আজকে কি হয়েছে তোর? এত ঘুম পাচ্ছে, সাংঘাতিক ঘুম পাচ্ছে, আর এই যে ইনার খেলাই শেষ হচ্ছে না। কি বাবা কি বলবো আর, কি হয়েছে? আজকে ফলের মধ্যে কলা নিয়ে এসছে, আর আম নিয়ে এসছে ল্যাংড়া, প্যাকেটের মুখটা খুলতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। রিত, ও রিত কি করছো? হ্যাঁ ও তো ঘুমোয়নি আজকে, তো কোলে কোলে ঘুমোচ্ছে, খালি শুধু কোলে কোলে ঘুমোচ্ছে। হ্যাঁ হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। হ্যাঁ আজকে তোমার সারাদিন ঘুম নেই, কি হয়েছে সারাদিন ঘুম নেই? আমি কোথাও যেতে পারছি না, আমার কোলে একদম শুয়ে ঘুমোচ্ছে, আর বিছানায় শোয়াতে গেলেই এই যে উঠে যাচ্ছে। বাবা লাফানো কি! হ্যাঁ তুমি এখন উঠবে, ওঠার এখন খুব চেষ্টা করে, উঠবে। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, বাচ্চাটা 3 মাস হয়ে গেল।
সন্ধ্যাবেলা সমু বাজার করে নিয়ে এসছে, যে কাতলা মাছ নিয়ে এসছে, এটাকে নুন হলুদ দিয়ে মাখালাম, এই মাছের ঝোল করব। মাথাটাও নিয়েছি, এখন আমি মাথা খাই, ঝোলের মধ্যে খাই, মাথাটা খেতে হবে, তাই মাথাটাও নিয়েছি। এই যে মাছের ঝোল ফুটছে, হয়েই এসছে, আর ওই আলু পটলের তরকারি আছে, এই দিয়ে হয়ে যাবে আমাদের আজকে। এখন তো বেশি করে জল খেতে হয়, প্রচুর জল খেতে বলেছে, তো মাছের ঝোল আমি এরকমই রাখি, অনেকটা করে ঝোল রাখি, বা ডাল করলেও অনেকটা করে ডালের জল রাখি, তো এগুলো খাই, এতে অনেকটা জল যায়। আমি চলে এসছি তোমার কাছে, তোমার আর চিন্তা নেই। তুমি আমাকে মিস করছিলে? তোমাকে মিস করছিলে তো? চলে এসছি আমি তোমার কাছে, তোমার চিন্তা নেই। বা কি হাসি দিলি এই গানটা করাতে, কি হাসি, কি হাসি, হাসি নিশ্চিন্ত, আমি চলে আসলে নিশ্চিন্ত, তাই না? চলো এখন রেডি হতে হবে, 3 মাসের ফটোশ্যুট হবে, চলো। কি ড্রেস পরবে? এই ড্রেসটা আর হয় তোর? হ্যাঁ, এটা নিউ বর্ন, এখানে লেখা আছে নিউ বর্ন সাইজ। এটা সেই একদম ছোট্ট ছিল তখন এটা পরতো, তারপরে কিছুদিন আগেও হচ্ছিল, এখন কি আর হবে? এটা ঠাম্মি দাদু দিয়েছিল। বাহ, দেখি রম্পারটা হয় নাকি, জঙ্গল জঙ্গল। চলো দেখি। হয়েছে, এখানে টাইট টাইট হয়ে গেছে, এগুলো টাইটই হয়ে গেছে, আর কি হয়? হ্যাঁ, আর কি হয়? এটা হয়েছে তো। উরি বাবালে, জঙ্গলে চলে গেছে, জঙ্গলে চলে গেছে রীত। এত তাড়াতাড়ি বাচ্চাদের জামা কাপড়গুলো ছোট হয়ে যায়, কত জামা কাপড় এরকম আছে। শুরুতে যখন দিয়েছিল ও ঠাম্মি দাদু, অনেক এরকম ফতুয়া টতুয়াগুলোও আছে, হ্যাঁ ছোট হয়ে গেছে। চলো, বাবা ওদিকে লাইট টাইট নিয়ে আসছে, সেট করবে। এই যে 3 এর সেট আপ হয়ে গেছে। কেকটা কোথায় রাখো? কেকটা তো আমরা তুলবো ওকে নিয়ে। এই যে 3 হয়ে গেছে, ম্যাঙ্গো দিয়ে। বাবারে, কি একটা সুইট কেক নিয়ে এসছে দেখো বাবা, এখন ম্যাঙ্গোর সিজন, ঠিক আছে? ম্যাঙ্গোর পাশে তুলতে হবে। বাবা বেরিয়ে যাচ্ছে শীত থেকে, যা শীত থেকে বেরিয়ে গেছে তো। শীত থেকে বেরিয়ে গেলে কি করে হবে, ফটো তো আসবে না। বাবা হচ্ছে না বাবা, ও ভালোই আছে, কিন্তু এখান থেকে কি করে এখানে বেরিয়ে গেছে পাটা, পা ভাঁজ করে হচ্ছে না, এটাতে হবে না। আর একটা শীট বের করা হলো, তাও উপায় হচ্ছে না, লম্বা হয়ে গেছে, এটা আবার ছোট হয়ে গেছে, একসাথে হবে না। ঠিক আছে, আলাদা আলাদা করে নেওয়া যাবে। কি সুন্দর আছে, কিন্তু এদিকে সেট আপটাই ঠিক মতো হলো না। বাবা বাহ, কি সুন্দর, তুমি ভালো তো। এটা সুন্দর ছোট্ট কেক নিয়ে এসছে, আম, কি দারুণ সুন্দর, ভীষণ কিউট। বাবা এই যে তোমার হয়ে আমরা খেয়ে নেবো, হ্যাঁ। এইসব করতে পুরো ঘেমে টেমে একাকার। এই 3 মাসের বার্থডে একটু বেরোলাম, একটু না বেরোলে হয়, তাই না? একটু না বেরোলে হয়, একটু বেরোচ্ছি, আমরা ঘুরে ঘুরে করতে যাচ্ছি। কি খাবার, কি দেখছো তুমি? আমরা ঘুরে বেরিয়ে চলে এসেছি, এবার খাই খাই করতে হবে। এবারে একটু ঘুমিয়েও নিয়েছিল। চলো 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 চলো, এখন রাত্রি 1:30 বাজে। এই যে রীতের অবস্থা, রীত অল্প ঘুমিয়েছিল, সারাদিন তো ঘুমায়নি, আজকে কি হচ্ছে ওই জানে। রাত্রিবেলা একটু ঘুমিয়েছিল, উঠে দুধ খেলো, খেয়ে যে খেলা শুরু করে দিয়েছে। একটু ঘুম ঘুম ভাব চলে এসেছিলো, কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে, জানি না কি হয়েছে। কি আজকে কটা অবধি প্ল্যান? আজকে এই সারা রাত জাগার প্ল্যান? বলো।
কি ব্যাপার রিত? রিত ঘুমাবে? ঘুমাবে কি ঘুমাবে না? হ্যাঁ, হেসে যাচ্ছ, খেলে যাচ্ছ তুমি, এখনো হেসে যাচ্ছে, খেলে যাচ্ছে। রাত্রি 2টো বাজে, কখন ঘুমাবে কে জানে। কি রে, এই যে হাতটা নিয়েছে, নিয়ে এই দেখ এরকম হেসে যাচ্ছে, হেসে যাচ্ছে, এতক্ষণ ধরে ধরে চিকেনের ঠ্যাঙের মতো ধরে খাচ্ছে, খাচ্ছে আর হাসছে। ওই 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 মাঝরাত্রিবেলা হাসাহাসি কর, হ্যাঁ, খেলু খেলু কর, ঘুমালাম আমরা। হ্যাঁ, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, 2বার আবার উঠলাম। এই রে, এই এই